নমস্কার বন্ধুরা, আজ আমি ফুলকপি আর চিংড়ির কালিয়া রেসিপি করব। ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে এই জল ঝরিয়ে আবার একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে ধুয়ে আমি নুন হলুদ দিয়েছি আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নেবো। ওটা দিয়েছি আমি। এদিকে একটু আলু দিয়েছি, আমি আলুটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এদিকে কুচনো পেঁয়াজ, ফোড়নে দেবো গোটা গরম মশলা, আর এদিকে কিছু বাটা মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ, আর এদিকে স্বাদ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এদিকে টমেটো সস আমি দেবো। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটা আগে ভেজে নেবো। অল্প একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে আলুটা আমি ভেজে নেবো। একটু লাল করে ভাজবো। আলুটা আমার অনেকটাই লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব লাল করে। ফুলকপিগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর একটু তেল দেবো, তেলটা আমার অল্প রয়েছে কড়াইতে, আর 1 চামচ মতো দিলাম, কারণ ফুলকপিটা ভালো করে ভাজতে গেলে একটু তেলটা একটু বেশি লাগে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু হালকা লাল লাল করেছি। এবার আমি কড়াইতে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি হালকা করে, খুব বেশি লাল করিনি, কারণ শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে ঝোলে, ওই জন্য আমি তুলে নিই। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়নটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর আমি তেল দেবো না। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটা ঠিক এরকমই ভাজতে হবে, খুব একদম লাল করলে হবে না। এবার ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। যে মশলাটা আমি কষিয়েছিলাম সেটা কাঁচা গন্ধ চলে গেছে, আদা আর কাঁচা লঙ্কার এটা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে দেবো হলুদ,
স্বাদ মতো লবণ, এবার দেবো আমি কাশ্মীর লঙ্কা কালারের জন্য। এটা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলা না ফুলে যায়। এবার দিয়ে দেবো একটু টমেটো সস। আমার যেহেতু টমেটো নেই তাই আমি টমেটো সস দিলাম, আপনারা চাইলে টমেটো কুচিয়েও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটাকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু ভালো করে কষিয়ে নেব, মশলার সাথে ভালো করে কষাবো। মশলার সাথে আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, মশলা আর আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। ফুলকপির সাথে আমি আলু মশলা সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি আর জল দেবো না, যেহেতু এটা কালিয়া। আর আলুগুলো ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আর চিংড়ি মাছের কালিয়াটা রেসিপি আমার হয়ে গেছে, কালিয়া রেসিপি। এবার আমি একটু দেবো গরম মশলার গুঁড়ো, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ফুলকপি চিংড়ি মাছ আর আলু দিয়ে কালিয়া রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।